আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে রিঅ্যাকশন দেব সেটা একটা ফানি। তো আজকের এই ভিডিওটাকে মিস করবেন না। কারণ বাংলাদেশ রেডিমেড যোদ্ধা। তো বাংলাদেশ রেডিমেড যোদ্ধা নিয়ে আজকের এই ফানি একটা ভিডিও আছে। সেই ভিডিওতে আমি রিঅ্যাকশন দেব। সো ভিডিওর টাইটেলটা হচ্ছে যে বাংলাদেশ রেডিমেড যোদ্ধা বাংলা মেমে রিভিউ। তো ফানি ফ্যাক্ট থেকে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ রিঅ্যাকশন দেব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা মিস করবেন না। কারণ বাংলাদেশে যে রেডিমেড যোদ্ধারা আছে বা বিদেশ থেকে যারা টাকা ইনকাম করে তো বাংলাদেশেও আছে। তো দেখি কি ধরনের ফানি এবং ফানি ভিডিও তৈরি করছে এই ভাইটি। চলুন ভিডিওটা শুরু করা যাক। বিমানবন্দর থেকে গ্রেপ্তার বাংলাদেশি পর্ন স্টার কাপল। শুধু নিউজের হেডলাইনগুলো দেখেন। আলোচনার দেশে এই পণ্য তারকা আলোচিত সেই পর্ন তারকা যুগল বিমানবন্দর থেকে গ্রেপ্তার। অবশেষে বিমানবন্দর থেকে গ্রেপ্তার পর্ন স্টার কাপল। পর্ন তারকা যুগলকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করছে সিআইডি। নেন ভাই, দেশের দুজন রেমিটেন্স যোদ্ধা আটক, আর দেশার আলো একজন সফল উদ্যোক্তাকে। সফল উদ্যোক্তা বলে কি বলে? এরা নাকি পর্ন ভিডিও করতো। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে দেশে রেমিটেন্স আসতো। দেশের এত বড় রেমিটেন্সের ধাক্কা এখন সামলাইবে কেমনে বলেন আমারে। ভাবা যায় বিশ্বের ভেতরে 8 নম্বরে ছিল নাকি এই মেয়ে, আর আমরা বাংলাদেশিরা সেটা জানতামই না বাংলাদেশ এত দূরে এগিয়ে গেছে। এ মায়া তো খুব স্মার্ট। ফাইনালি কোন একটা সেক্টরে বাংলাদেশ একদম টপ র্যাঙ্কিং লিস্টে চলে গেছে, কিন্তু এখন বোধহয় সেটাও থাকবে না। ওই যে বাংলাদেশের মানুষ কেউ কারো ভালো দেখতে পারে না। আবে সালে এখন আবার পোলাফাইন এক দফা এক দাবি নিয়ে প্রিয় অভিনেত্রীর মুক্তির দাবিতে রাস্তায় না নামি দেখেন। ওয়েবসাইটের শীর্ষস্থান দখল করা বাংলাদেশি পর্ন তারকা যুগলকে গ্রেপ্তার। যাও, কেউ একজন একটা সেক্টরে শীর্ষস্থান দখল করলো, তাদেরকে গ্রেপ্তার করতে হলো। এই দেশে উন্নত কি করে হবে? আসলে ভাই এই দেশে ভালো মানুষদের ভাত নাই। জাস্ট ফর ফান। ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও। হে ব্রিয়ন, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। যে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে বরাবরের মতোই অনেক বেশি মজার। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। Hello everyone. It's your friend. হোয়াট দ্য Friend হয় কেমনে? এটা ফ্রেন্ড হয় কেমনে? আদি আমার কি লাগস? ফ্রেন্ড। অনেকে অনেক কিছু মন্তব্য করে। তোমাদের মেন্টালিটি অনেক খারাপ। হ্যাঁ, মাথায় mentality গোবর খারাপ। পড়ো। ভাই আজ পকেটে টাকাও নাই, আর এমন কোনো বান্ধবীও নাই। এই বন্ধু মনের টানে হয় নাই, এটা হয়েছে ব্র্যান্ডের টানে। আইফোন তুমি ধন্য কাকুদেরকে বন্ধু বানানোর জন্য। দেখেন এই মেয়ের কাছে কাকুর বন্ধুত্ব গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে পকেটের গভীরতা। পয়সা। আমার ইচ্ছা যে আমি প্রত্যেক শীতেই একটা করে বিয়ে করব। প্রত্যেক শীতে একটা করে বিয়ে করব। আহা হা, প্রতি শীতেই একটা করে বিয়ে। হ্যাঁ, শীতে করব বিকজ শীতে সুন্দর করে সাজা যায়, গরম লাগে না, মেকআপ গলে না। সো বিয়ের যে মজার ব্যাপারটা, বিয়ের আমেজ যেটা, যে এই তরফ থেকে গিফট আসে, ওই তরফ থেকে আসে। শুধু বিয়েই করবে, কিন্তু আমার কথা হচ্ছে ভাই প্রতি বছর একটা করে বিয়ে, এতগুলো হাজবেন্ডকে একসাথে সার্ভিস দিতে পারবেন তো? না মানে টাইম ম্যানেজমেন্ট আর লোড সামলাতে গিয়ে সিস্টেম আবার হ্যাং না হয়ে যায়, সেই বিষয়ে খেয়াল রাখেন। আনি ভিডিওগুলো যারা সুন্দর করে বানায় যেটা বলার মতো না। 2 তালাক। তিন তালাক রিয়ামনে ও ভাই, হিরো আলম আর রিয়ামনির যে পরিমাণ নাটক শুরু হয়েছে না, তালাক পরকীয়া মামলা আবার দুধ দিয়ে গোসল করা। ভাই বিশ্বাস করেন একটা হিন্দি সিরিয়ালেও এত পরিমাণ টুইস্ট আর পর্ব থাকে না। এক তালাক রিয়ামনে দুই তালাক রিয়ামনে এদের দুইটা দেখলে মনে হয় সিরিয়াল গল্পের কোনো শেষ নাই, শুধু অপেক্ষা নেক্সট সিজনের। তিন তালাক রিয়ামনে সেটের এই ভিডিওগুলো যে ভাইটা তৈরি করে অনেক সুন্দর। বই নাকি বউ? বউ বউ লাগবে বউ। বউ কেন? কারণ বউ। প্যারি সমাজ গই দেখলেন তো ভাই, আমার কোনো প্রকার চিন্তা না করে বউ চুজ করে ফেললো। কারণ দেখেন
আপনি বউ হাজারটা খুঁজে পাবেন, কিন্তু মাগার একটা ওয়াইফ ম্যাটেরিয়াল বউ খুঁজে বের করা আর আটলান্টিকের নিচে গুপ্তধন খুঁজে পাওয়া সমান কথা। দেখেন, বই আপনাকে জ্ঞান দেবে আর বউ দেবে মানসিক শান্তি, তাই বই সেরে বউ ধরুন, জীবনকে সুন্দর করুন। জীবনকে সুন্দর করতে। মানে ফিউচারে কি করতে চান বা এই রাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চান? এই না সেই মেয়ে। এই রাষ্ট্রকে আমি তো হ্যাঁ অনেক রাষ্ট্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। Hey, I've seen this one. I've seen this one. ভাই, এই নুডলসটা যে সাইনটা দেখিয়েছে না, এ নাকি আবার এগিয়ে নিয়ে রাষ্ট্রকে যাবে। অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। অবশ্য ঠিকই আছে, এখন থেকে মিল বিক্রি করবে আর রাষ্ট্রের অর্থনীতি তবে শক্তিশালী এই ভাইটি করবে। যেভাবে মানে সুন্দর সুন্দর মজার মজার যে ভিডিওগুলো আমাদের কাছে পরিবেশন করে আসলে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আজ আমি কথা বলতে চাই ওয়ানিক সম্পর্কে। এটা সবচেয়ে বিশ্বস্ত পিএসজি সিরিয়া এর সহযোগী। এশিয়া কাপ চলছে, এটা দুর্দান্ত সুযোগ। এখানে আপনি সমস্ত ক্রিকেট, ফুটবল ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং ফলাফলগুলো দেখতে পারবেন। স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কে জিতবে, কে কত রান করবে। এছাড়াও এখানে অনেক গেম রয়েছে যেগুলো খেলে খুব সহজেই জেতা সম্ভব। এখানে খুব অল্প দিয়ে তোমরা খেলা শুরু করতে পারো। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক পুরস্কার রয়েছে প্রতিদিনই। তবে নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার উনি করুন। একটা advice করছে। প্রথম জমাতে 12K এবং ফ্রি স্পিন পাবেন অসংখ্য। পেটিএম ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা রাশি খুব দ্রুতই তুলে নিতে পারবেন। এটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করতেছে, তাহলে আর দেরি কেন? এখনই গুগলে গিয়ে ওয়ানিক্স লিখে সার্চ করুন এবং আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন। অনেক সুন্দর তো। ভাই, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু ভাইরাল হওয়া আর মহামারী কোনো ভাইরাস ছড়ানো, এই দুইটার মাঝে কোনো তফাৎ নাই। দেখেন, মহামারী ভাইরাস হলে অন্তত ভ্যাকসিনটা পাওয়া যায়, কিন্তু মাগার সোশ্যাল মিডিয়া ভাইরাস এটা এতটাই শক্তিশালী, এর ভ্যাকসিন এটা এখনো আবিষ্কার- বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। কপিলের মেয়ে আজকে কপিলের আমাকে মেয়ে। তাদের এখানে ডেকে এনে সে আমাকে বলতেছে সে নাকি বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে চায়। আহা, আর কি লেখছে? আরে শালা বলিস কি? सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। এখন নাকি সে বাংলাদেশে আসবে। ভিডিওগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে দেয়। এই সুযোগ একদমই হাতছাড়া করা যাবে না। এখন আপনারাই বলুন তাকে কি বাংলাদেশে আমি নিয়ে আসবো? কপিলের মেয়েকে আমি এয়ারপোর্টে যাচ্ছি। এই তো আগেই সন্দেহ করছিলাম, আগে একটা ভিডিওতে বলছিলামও, দেখলেন তো? বাঙালি সন্দেহ ভাই, এইটা কখনো মিস হইতে পারে না। তবে ভাই, কপিলের মেয়েকে নিয়ে বাংলাদেশ ভ্রমণের স্বপ্ন দেখার আগে নিজের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করে দেখেন। কপিলের মেয়ের পিছে লাগার মানে হচ্ছে জাতীয় সংবাদে শিরোনাম হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা, এইটাও মাথায় রাখেন। ডগ লাভার যাবে লাগবে অবশ্যই কথা বোঝে আমার কুকুর কিন্তু হ্যাঁ, কুকুর কথা বোঝে, আসলেই তো। অবশ্যই মানুষ মানে আপনি যদি এই ভাই ভিডিওগুলো দেখেন আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। সত্যি হ্যাঁ আমার তিনটা ও মাই গড, তিনটা! মানে বিছানায় তিনটা কুকুরকে নিয়ে ঘুমায় থাকেন, ওরাই আমার পাশে এসে ঘুমায় থাকে। আর বড় কুকুরটার বয়স হলো জার্মান তিনটাই তিনটায় জার্মান শেপার্ড। Hey, I've seen this one. I've seen this one. This is a classic. বোন আমার ডগ লাভার, আবার তার নাকি ডগ লাভার হাজবেন্ডও লাগবে। ভাই, এর আসল কারণটা হচ্ছে কি জানেন? সে লাইক ডগি স্টাইল পজিশন। এখন তার হাজবেন্ড যেন এই কনসেপ্টটা একটু ভালো বোঝে, এই পজিশনের প্রতি রেসপেক্ট করে, এটাই হচ্ছে মেন কারণ। সাথে দিয়ে বাড়তে যাবো ওই করে গেল। আচ্ছা, এখানে হচ্ছে সাতার হুকে শার্টের কলাটে বেজে উল্টো হয়ে পড়ে। ও ভাই, এই ভিডিওটা আমাদের একটা মহান শিক্ষা দেয়, কি জানেন? ফেলে দেওয়া বাস অন্যের পিছনে দিতে গেলে সেটা ঘুরে এসে নিজের পিছনে লাগে, বুঝলেন তো? ও মাই গড ভাই, জীবনে কখনো নেশা করি নাই, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আর যদি প্রেম করতাম তাহলে অন্তত একটা যে ফুলও থাকতো, আর এই প্রেমের নেশাটা অন্তত হাতছাড়া হতো না। কি কষ্টের কথা। জীবনে যদি করতাম নেশার পাপ, তাহলে আজ পেতাম প্রেমের উত্তাপ। আহা হা, 500 টাকা 100 টাকার নোট শুধু।
ভাই হালকা বাতাসে টাকা আকাশে, এর দেখে মনে হইতেছে কোনো কোটিপতি না হয় বড় কোনো কোম্পানির সিইও, যেভাবে টাকা নষ্ট হয়েছে। ভাই জীবনে বেশি কিছু না, জাস্ট এতটুকু বড়লোক হতে চাই যেন সব খরচা শেষেও টাকা এভাবে বাসা। তো বন্ধুরা, এই ভাইটির মানে ভিডিও কারা কারা দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যদি আপনাদের মন খারাপ হয়ে থাকে বা মন ধরেন যে আজকে মনটা ভালো নাই বেশি, তাহলে অবশ্যই এই ভাইটির ভিডিওটা আপনারা দেখতে পারেন, কারণ এই ভাইটির ভিডিওগুলো দেখলে আপনার অটোমেটিক মন ভালো হয়ে যাবে। এবং এমন কিছু ফানি মিমিও তারা মানে সে কালেকশন করে সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করে, দেখে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। বিশেষ করে তার কথাবার্তার স্টাইল বা তার মানে ভিডিওর ধারণ সব কিছুই মিলিয়ে অনেক সুন্দরভাবে সে মানুষের কাছে পরিবেশন করে। আর আমি প্রায় সময় এই ভাইটির ভিডিওটা দেখি, কিন্তু কখনো রিয়াকশন দেওয়া হয়নি। তো ফার্স্ট টাইম আমি এই ভাইটির ভিডিওটা রিয়াকশন দিতেছি। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আর ওই ভাইটির ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন। আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।